শরীরে কত ঘাম আছে কি বাবা, সত্যি কথা। চান করে হ্যাঁ, সুন্দর। হাই হ্যালো গুড মর্নিং সবাইকে। তার জন্য এত ঘেমেছি। কান পাটি তোমার গরম হয়ে যাবে, এখন রেডি হবে আর স্কুলে যাবে। না না থাক, আজকে আমার সাথে যাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। ইন্ট্রোটা দিতে পারিনি আগে, তার জন্য পরে ভয়েসটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি তোমাদের বলছিলাম আমাদের টিফিন খাওয়া অলরেডি হয়ে গেল। বন্ধুরা, তোমাদের ডিমান্ডে আজকে একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করি তোমার দাদাভাইয়ের সাথে। শরীরে কত ঘাম আছে কি বাবা, সত্যি কথা। চান করে হ্যাঁ, সুন্দর। হাই হ্যালো গুড মর্নিং সবাইকে। তার জন্য এত ঘেমেছি। কান পাটি তোমার গরম হয়ে যাবে, এখন রেডি হবে আর স্কুলে যাবে। না না থাক, আজকে আমার সাথে যাকো। কোথায় যাবে? ওই আমি যাব পার্লারে, আর ও যাবে একটুখানি বাড়িতে। যেটা ভালো হবে করো। শোনো না, তুমি অত মুড দেখাচ্ছ কেন? তোমাকে একটা কথা বলছি, তুমি মুডটা কেন দেখাচ্ছ? মুডটা কিসের জন্য? মানে কি হয়েছে? এমনি সময় তো ছুটি নেয়, তাহলে এখন আমার সাথে যাবে বললে মুড দেখাচ্ছ কেন? যা, কিন্তু ওর স্কুল নেই। আমি দেখছিলাম তো, আমার ছেলে বলছে আমার বাবার সাথে একটু প্র্যাঙ্ক করতে হলে। বাবা, আমার ছেলে দেখো। ফোন করেছিল নাকি? হ্যাঁ, ছেলে করেছিল তোমার সাথে প্র্যাঙ্ক করবে বলে। না দেখো, যা মেন ব্যাপার হচ্ছে যা করছে মিডিয়াতে করে বেড়ায়, ঠিক আছে তো, ভদ্রস্থ হবে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়ালেখাটা আগে দেখতে হবে, একদম তাই না? সঠিক আমার ওই নিয়ে কথা। কিন্তু কোনো আমার দরকার নেই মিডিয়া। আগে ভবিষ্যৎ পড়ালেখাটা বুঝিয়ে তারপরে যা করা ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে গল্প। বুঝেছিস? কি বুঝেছিস? চলে জিমে 1 ঘন্টা পরে আসি। জিমে আমি 10টা বাজে। বাপরে বাপরে, এত গরম। এক্সকিউজ মি, তোমার বডিটা একটু দেখি কেমন হয়েছে। বডি তো সবাই দেখছে, সব সময় দেখছে, এর থেকে আর কি দেখবে বল? একটু দেখাও পোজ মেরে। ও কিরা পেয়েছে, শরীর কিরে গিয়েছে, বডি আর চলছে না। হায় রে হায়। সেটাকে বাইরে এখন তোমাদের দাদা ভাই কি করছে বলো তো? লাইভ করছে। একদম আর তার সাথে এই দেখো মাছ ভাজা বসিয়েছে। দেখো আবার সেই একই, 3 জন মানুষ খাবো। এত মাছ কি আছে? উফ, আর পারি না আমি একে নিয়ে। তাই না? আর এদিকে দেখো সবজি কেটে রেখেছে, এই দিয়ে ঝোল হবে, ভাত তো বসে তো খেতেই হবে, তাই না? আমি এখন কিটি সোনাকে খাওয়াবো। কেমন আছেন দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? এক্সকিউজ মি, চললাম আমি, আসছি। যাও, টাইম টু টাইম খেয়ে নিও। ঠিক আছে। তুই বড় যা, তোকে নিয়ে যাবো। নিচ্ছে না? এই নিয়ে যা, এদিকে নেবো না। এই নে ওকে। ওঠ। ওঠো ওঠো ওঠো। চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো, অবশ্যই জানাবো। রাস্তায় একটু যেতে না যেতেই তোমাদের দাদাভাই ফোন করে, চার্জার নিয়েছো? জানে তো চার্জার না থাকলে, চার্জ না থাকলে মোবাইলে ভিডিওই ছাড়তে পারবো না। তো ছেলেকে আবার পাঠালাম, অনেকটা চলে এসেছিলাম, দিয়ে ছেলে গজগজ করতে করতে গেল। গরমে হ্যাঁ হ্যাঁ করছে, তাও আমাদের সাথে যাবে, বুঝেছো? এরকম হয়েছে আমার কিটি সোনা। বন্ধুরা, সকাল থেকে তোমাদের সাথে সেভাবে আমার একদমই কথা হয়নি আজকে। কারণ হচ্ছে আজকে যেহেতু এই বেরানোর প্রোগ্রামটা ছিল, সেই কারণে একটু তাড়াহুড়া ছিল, তাই সমস্ত কাজবাজ গুছিয়ে বেরাবো বলে তোমাদের সামনে সেইভাবে আসতে পারিনি। তো এখন আমি প্রথমে যাব হচ্ছে বাপের বাড়িতে। বাপের বাড়িতে ননাইকে আর কিটি সোনাকে রাখবো, তারপরে আমি যাব পার্লারে। আর পার্লারে কিসের জন্য যাব সবটাই কিন্তু এই ব্লগটা যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গণেশ পুজোটা খুললে আবার দুর্গাপুরে যাবো। এখানে ঠাকুর বানাচ্ছে, এখন ঠাকুর বানাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ ডাকছে। হাই রে হাই। এদিকে 10 টাকা দাম নিচ্ছে। হ্যাঁ, এদিকে 10 টাকা দাম নিচ্ছে। দেখেছো? খালি খাওয়ার গল্প, সবসময় খালি খাওয়ার গল্প। কি বাবা, কি কেলেঙ্কারিতে পড়ে গেলাম আজকে আমরা।
ভাবতেই পারিনি এরকম মেঘ ডাকছে, পুরো চারিদিকে বৃষ্টি, ফ্যান ভিজে গেছে। ননাই কোথায় গিয়ে বসছে দেখো, দেখো তো আমার মেয়েটাও পর্যন্ত ভিজে গেছে, পুরো মাথা পাতা। ওকে কিন্তু মোছাবি গিয়ে। বৃষ্টি 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 বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাপের বাড়িতে। ছেলেকে আর কিটিসোনাকে এখানে নামিয়ে আমি কিন্তু সোজা বেরিয়ে গেছিলাম। আর প্রচুর বৃষ্টি পড়ছিল। ছেলে ভিজে ভিজেই কিটিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে তাড়াতাড়ি করে দিয়ে এসে নিজে ঢুকলো। চলো ছেলেকে আর কিটিকে নামিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে বলি যে আমি ফাইনালি এখন কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় থাকে রুবি সেলুন নামে দিদির একটা পার্লার আছে। তো পার্লারটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তার আগে বলি, দিদি কালকে আমাকে ফোন করে বলল যে এরকম একটা ডেমনস্ট্রেশন রয়েছে তোর কোরিয়ান গ্লাস ফেসিয়ালের, তুই কি করবি? তো আমি বললাম যে আমার শরীরটা ভীষণ খারাপ দিদি, জানি না পারবো কি না, তবু একবার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি, সে যদি রাজি হয় তারপরে তোকে আমি জানাচ্ছি। তো সত্যি কথা বলতে কালকে আমার এতটাই শরীর খারাপ ছিল, পেটে যন্ত্রণায় আমি একদম বিছনা শয্যা হয়েছিলাম। তাও তোমাদের দাদাভাই 10টার সময় এসেছে, খেতে বসেছি, তখন বললাম, দাদাভাই বলল যদি তোমার শরীর ভালো লাগে যাও, অসুবিধা নেই। তো পারমিশন পেয়ে যাওয়ার সাথে সাথেই দিদিকে ফোন করলাম, আমি আসছি। যদি তোমরা আমার মতো সুন্দর একটা কাচের মতন কোরিয়ান গ্লাস লুক পেতে চাও, চলে এসো দিদির পার্লারে, রুবি সেলুনসে। চলে তো এসেছি কিন্তু দিদি এখনো নেই, বাড়িতে গেছে মনে হয়। চলো একটু অপেক্ষা করি আর একটু হাত পাগুলো মুছে নিই। এদিকে রুবিদিও চলে এসেছে, আর কলকাতার থেকে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য কোরিয়ান গ্লাস স্কিনের এক দিদিভাই এসছে। এই দেখো যে আমার ব্ল্যাকহেডসগুলো তুলছে, বাট এটা আমার কিন্তু অনেকগুলো স্টেপ হয়ে যাওয়ার পরেই তোমাদের সামনে আমি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। কারণ সত্যি কথা বলতে আমি কাউকে বলিনি ক্যামেরাটা একটু ধরে দিতে, বললে অবশ্যই ধরে দিত। তো আমি সেভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি পুরো স্টেপগুলো, তবে 8খানা স্টেপ পড়েছিল। আমার মুখে ভীষণ ট্যান পড়েছিল, কিন্তু বিশ্বাস করো এই ফেসিয়ালটা করার পরে অনেকটা ট্যান রিমুভ হয়েছে। তবে এবার যদি আমি হোম কেয়ার করি তাহলে আস্তে আস্তে সব ট্যানই ঠিকঠাক হয়ে যাবে। একটু সময় লাগবে হয়তো, কারণ অনেক দিন মুখে সেভাবে তো কোনো যত্ন করা হয়নি। আর বাঙালিদের বেশিরভাগ ক্ষেত্রে আমার মতো যারা হাউসওয়াইফ আছো ল্যাথখোর, তারা নিজের প্রতি যত্ন একটু কমই নেওয়া হয়। তো যাই হোক, আমি আমার কথাই বললাম, তার সাথে তোমাদেরকে একটু জুড়িয়ে নিলাম যারা আমার মতন আছো বলেছি, কিন্তু কাউকে মিন্স করে বলিনি। তো এদিকে বেশ আরাম লাগছিল, মুখটা রিল্যাক্স ফিল হচ্ছিল। আর এটা দিয়ে তো তোমাদেরকে শর্ট ভিডিও দিয়েছিলাম, অনেকে বলতে পেরেছো যে এটা আমি, আবার অনেকে ননাইকে ভেবেছো। বন্ধুরা রুবিদিকে থ্যাংক ইউ জানিয়ে একটা কিসি খেয়ে নিলাম, যেহেতু আমাকে সুন্দর একটা স্কিন দিল আজকে উপহার, তার সাথে একটা ছোট্ট গিফটও দিয়েছিল। আর এদিকে দেখো রুবিদির হাজব্যান্ড আর ছেলের বাজারে নতুন শপ খুলেছে পাঞ্জাবির, তো সেই পাঞ্জাবিগুলোই দেখাচ্ছিল, কিছু ওর পার্লারে ছিল, ওগুলো দেখছিলাম। এর মধ্যে চলে এসেছে ননাই আর কিটি। দিদির ছেলে ফোন করে অটো বুক করে দিয়েছিল। তো চলো এবার কিন্তু বাড়ির দিকে রওনা দেব। কিটি বাই বাই, টাটা। হচ্ছে এখানে ঝামেলা হচ্ছে, আলু ঠিক আছে। বন্ধুরা চলে এসেছি পার্লার থেকে বাড়িতে। এই যে ছেলে আমার, ব্যাগ দেখাচ্ছিস নাকি? ম্যাগি করে নিয়ে বসেছে, প্রচন্ড খিদা পেয়ে গেছে, খেতে হবে। এই দেখো খাও, সেই স্বাদ না বাবা, স্বাদ না? বিরিয়ানি হলে স্বাদ হতো। নো বিরিয়ানি। বাহ, চলো বন্ধুরা আজকের মতন গল্প এখানেই ফুরালো। তো ঘুম পাচ্ছে ভীষণ, শরীরটা টায়ার্ড। কালকে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।